সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতে এত বড় ক্ষতি হয়ে যাবে আমরা কেউ বুঝতে পারিনি। এটার বিষয়ে আমাদের কারোর ধারণাই ছিল না। কি ক্ষতি হয়ে গেছে তোমরা পুরো ভিডিও দেখো, বুঝতে পারবে। তাহলেই আস্তে আস্তে সব কিছুই বলছি। এটা হলো আমার মায়ের বাড়িতে, আর মা ফোন করতে না করতে আমি তো দৌড়ে দৌড়ে, আর বরমশাই তো ঘুম চোখেই খালি গায়ে, গামছা গায়ে, হাফ প্যান্ট পরেই চলে এসেছে এখানে। আমরা কদিন আগেই বড়বাজারে গেছিলাম মাল আনতে, না মাল না, জিনিস আনতে দোকানের। তো সেইগুলো আমার মায়ের ঘরেতেই রাখা থাকে, কারণ আমার মায়ের ঘরটা অনেক কাছে আর আমাদের ঘরটা অনেকটাই দূরে ভেতরের দিকে, তাই মায়ের ঘরে সবসময় রাখি। আমাদের কাউর একদমই মাথায় ছিল না যে এই জিনিসটা হতে পারে। মানে কালকে এত বৃষ্টি হয়েছে এখানে আমাদের কলকাতায়, যে বৃষ্টি হওয়ার কারণে এই মাল মানে এই জিনিসগুলো, দোকানের জিনিসগুলো সমস্তটা ভিজে গেছে, সমস্ত ভিজে। এই দেখো, এটা হলো মায়ের ঘর, আর মায়ের ঘরের নিচে পুরো জল থই থই করছি। আর এখানেই আমাদের বস্তা বস্তা মালগুলো ছিল, মানে জিনিসগুলো ছিল, দোকানের জিনিসগুলো ছিল, আর সমস্তটা ভিজে গেছে। মা তো কোনো রকমের তুলে তুলে মানে জাগিয়ে রেখেছে, অন্য উঁচু জায়গায় রেখেছে। আমাদের ফোন করতে আমরা দৌড়ে দৌড়ে চলে এসেছি। আমরা তো এসে সমস্তটা গুছিয়ে পরিষ্কার করে, মানে মুছে টুচে চারদিকে ছড়িয়ে একটু হাওয়া খাওয়ার জন্য রেখে আর তারপর আবার আমি চলে এলাম আমার ঘরে এসে আমি কাজবাজ করে আবার একটু বেলার দিকে যাব। তো তার আগে আমি ঘরে চলে এলাম, কারণ অনেকটা সময় লাগবে ওইগুলো সব গোছাতে। আমি তোমাদের আরও ভালোভাবে আমি দেখাচ্ছি একটু পরেই, যখন মায়ের ঘরে আবারও যাব। আগে ঘরের এইসব কাজবাজ সেরে নিই, তারপরে আমি আবার যাব মায়ের ঘরে গিয়ে ওগুলো সব গুছিয়ে পরিষ্কার করে সব কিছু তোমাদের ভালোভাবে দেখাবো যে কি কি মাল নষ্ট হলো, মানে জিনিসগুলো নষ্ট হলো দোকানে। বারবার না আমি মাল বলে ফেলছি, তোমরা একটু বুঝে নিও। মানে এটা অভ্যাস হয়ে গেছে, জানো তো। মানে দোকানদাররাও পর্যন্ত বলে, সেটা শুনে শুনেই আর কি অভ্যাস হয়ে গেছে, কিন্তু ঠিক করে নেব। তো যাই হোক, আমাদের কলকাতার অবস্থা খুব খারাপ ছিল, খুব খারাপ। মানে এত পরিমাণে জল জমে গেছে এখানে, চারদিকে শুধু জল আর জল। এই দেখো, এই যে এই রাস্তাটা দিয়ে আমরা বালিগঞ্জ, আমি সেটাই দেখাচ্ছিলাম, বালিগঞ্জ যাওয়া যায়, গড়িয়াহাট, লেক মার্কেট। তারপর আমাদের মানে আমার ছেলেকে ড্রয়িং ক্লাসে এই রাস্তা দিয়ে নিয়ে যায়। আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা তো পুরো, মানে এটা হলো দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হয়েছে, ওইটাও পুরো ডুবে গেছে। একটুখানি বাকি ছিল মানে ঠাকুরের গায়ে জল যাওয়ার। এতটা বাজে অবস্থা, চারদিকে জল জল আর জল। মানে কম বৃষ্টি কিন্তু হয়নি, বিশাল বৃষ্টি হয়েছে, বিশাল। মানে এত পরিমাণে বৃষ্টি, প্রায় 6 ঘন্টার উপরে মনে হয় বৃষ্টি হয়েছে টানা, থামার নাম নেই, এমন বৃষ্টি হয়েছে। তো এই জল নামতে কিন্তু প্রচুর টাইম লেগেছে, প্রচুর। তো আমাদের এই মানে একদম ঘরের পাশেই মাঠ ছিল, সেই মাঠ তো জীবনেও জল জমে না, সেইখানে পর্যন্ত জল জমে গেছে। এত দূর এখানেও জল আসে, কিন্তু এতটা জল হয় না। মানে এই বছর যে প্রথম বৃষ্টিতে এত পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা একটু এসেছিলাম, ওরাই বায়না করছিল, তো ওদের সঙ্গে এলাম, এসে আবার যাচ্ছে এখন ঘরের দিকে। আমি তো ঘরের সামনে বসে জামা কাপড় ভেজাচ্ছিলাম, তারপরে জামা কাপড় কাচবো। তো এরা সবাই মিলে বললো, চলো বৌদি চলো পেছনে যাই, ওখানে কোনোদিনও নাকি এরকমভাবে জল ওঠেনি, তো চলো একটু দেখে আসবে, একটু ভিডিও করে আসবে, চলো। তো বলতে আমিও রাজি হয়ে গেলাম, ওদের সঙ্গে সঙ্গেই চলে এলাম। তো প্রচুর জল জমেছে। তো এইটা হলো আমাদের মাঠ, আমাদের বাড়ির কাছেরই। তো এই মাঠেও তো পুরোপুরি জল, এখানে এত জল কোনো দিন হয় না। মানে এত বৃষ্টি হয়েছে, পুরো চারদিকে শুধু জল আর জল। তো আমরা এখন আবার ঘরের দিকেই যাচ্ছি। এইটা হলো আরেকটা অন্য রাস্তা, আমাদের মেন রাস্তা এটা না, মানে বাইরে বেরানোর, কিন্তু এটা আরেকটা মাঠের দিয়ে বেরানো যায়। তো এখন আমি চলে এলাম ঘরে এসেই জামা কাপড় তো ভেজানো ছিলই, তো জলগুলো তুলে নিলাম, তারপরে জামা কাপড়গুলো কেচে কুচে সব ধুয়ে নিলাম ভালোভাবে। অনেক জামা কাপড় পড়েছে আজকে, অনেক জামা কাপড় আজকে কি বেশ কদিন ধরে আমার জামা কাপড় অনেক অনেক করেই পড়ছে, কেন আমি জানি না। মানে 3-4জন মানুষের এত জামা কাপড় কী করে যে পরে রোজ রোজ আমি বুঝতেই পাই না। তো যাই হোক, জল টল সব ভরে নিলাম, জামা কাপড় কেচে কুচে ধুয়ে এই যে এবার ফ্রেশভাবে ধুয়ে নেব। এখন চলে যাব উপরে আমি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো নিচের কাজবাজ সেরে চলে এলাম উপরের কাজবাজ করার জন্য। উপরের কোনো কাজই হয়নি, নিচের সব কাজ সেরে এসেছি, জামা কাপড় কাচলাম। আর ঘুম থেকে তো উঠেই মাত্র মায়ের ফোন পেলাম, আর চলে গেলাম ওই ঘরে। আর ওই ঘরের তো অবস্থা দেখলেই যে কি অবস্থাটা, তো দেখালাম। তো ওই ঘরেই থাকে দোকানের সব দোকানের সব জিনিসপত্রগুলো ওখানেই রাখা থাকে। ওটা মানে ওই ঘরটা কাছে, আমাদের ঘরটা অনেকটাই দূরে, তাই ওই ঘরেই রাখা থাকে।
এটা যে এমন হবে আজকে ভাবতে পারিনি। এখনো ছড়ানো ছিটানো আছে পুরো, গিয়ে পরে গিয়ে গোছাবো। আর এখন উপরের ঘরের অবস্থা তো খুবই খারাপ। আর বারান্দায়, এই যে বারান্দায় পুরো জল জমেছে, এটাও আমাকে এক্ষুনি জলগুলো তুলতে হবে। আর বাইরে দেখো প্লাস্টিক লাগানো আছে, এইখান থেকেই জলগুলো পড়ে, আর জল পড়ে পড়ে পুরো বারান্দায় ভর্তি হয়ে যায়। তো ডোঙাটাও ঠিক করার ইচ্ছা আছে, কিন্তু হয়ে উঠছে না কোনো কারণে। তো আগে ঘর পুরো জলটা পরিষ্কার করি, তোমাদের দেখাই। এইগুলো এখনো পর্যন্ত বিক্রি করতে পারলাম না, কবে যে আসবে ভালো লাগে না। এই ঘর, ছোট ঘরের মধ্যে না এরকম নোংরা মোংরা উল্টো পাল্টা জিনিস যেন ভালোই লাগে না। এত বাজে অবস্থা ঘরটার। নিচের অবস্থা তোমাদের তো দেখালাম, নিচে সব কাজ সেরে এসেছি, এটা একটা শান্তি। এবার উপরের কাজ সারবো, রান্না করব, তারপরে ওই ঘরে গিয়ে সব মাল গোছাতে হবে। আবার মাল বলে ফেললাম, জিনিস মানে বলে বলে না অভ্যাস হয়ে গেছে, জানো তো। মানে যে দোকান থেকে জিনিসপত্র নিই, মানে আমার চায়ের দোকানের হোক বা বরের দোকানের হোক, ওখানে যে ওনারা দোকানদাররা কিন্তু এই কথাটা ইউজ করে, ব্যবহার করে, মানে ওটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে আর কি। কিন্তু আমি চেষ্টা করব পুরোপুরি চেঞ্জ করে নেওয়ার জন্য। জিনিস দোকানের মানে যেগুলো কাজে লাগবে সেইগুলো সব গিয়ে গোছাবো। তো এখন ঘরের কাজগুলো সারি, তোমাদের জলটা দেখাচ্ছি কতটা জল আরো তো ফেলেছি রাত্রেবেলায়। দেখো জল পুরো ভর্তি, দেখো জল পুরো ভর্তি। এগুলো সব তুলবো, মুছবো, জামা কাপড় মেলবো। আর এই যে গামলাটা নিয়ে এসেছি, এর মধ্যে জলগুলো তুলবো। এই দেখো বাইরে তো মেঘ করে আছে এখনো পর্যন্ত পুরো। এই দেখো মেঘ কেমন করে আছে, মেঘ বাইরে পুরো মেঘ, মানে বৃষ্টি হবে মনে হচ্ছে। কালকে রাত্রেবেলা 2:15-20 দিকে ঘুম থেকে উঠে ওই যে কাজ শুরু করেছি, আর ঘুমাতে যেতে যেতে প্রায় 3:30 বেজে গেছিলো। কালকে রাত্রেবেলাও এরকম গামলা গামলা 2বার জল নিচে টেনে টেনে নিয়ে গিয়ে ফেলে আসতে হয়েছে। এরকমভাবেই তুলতে হয়েছে, এরকম কাপড় দিয়ে দিয়ে প্রায় 2বার হাফ গামলা করে জল হয়েছে, সেটা গিয়ে নিচে গিয়ে ফেলে আসতে হয়েছে। মানে উপরে ফেলার কোনো জায়গা নেই যে উপর থেকে ফেলে দেবো বা কিছু, সে নিচে গিয়ে ফেলে আসতে হয়েছে। তারপর তো প্লাস্টিকটা টানানো, যেখান থেকে মানে ডোঙাটা ফেটে গেছে ওইখানে প্লাস্টিকটা টানিয়েছি যাতে জলটা না পড়ে। আর কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে কম বৃষ্টি হোক আর বেশি বৃষ্টি হোক, আমাদের কিন্তু এরকম জল ফেলতেই হয়। মানে এটা হলো আমাদের এক্সট্রা কাজ, বৃষ্টি হলেই মানে এটা করতেই হবে এরকম আর কি। যখন কম বৃষ্টি হয় তখন একটু কম পড়ে হয়তো জল, কিন্তু কালকে যা ভয়ানক বৃষ্টি তার জন্য এরকম প্রায় 3 গামলা হাফ গামলা করে জল ফেলে আসতে হয়েছে। আর প্লাস্টিকটা টানিয়েছি, আমরা ভাবলাম যে আর হয়তো এরকম জল জমবে না। কালকে রাত্রিবেলা জল মুছে পরিষ্কার করেই তারপর শুয়েছি, কিন্তু সকালবেলা উঠে দেখি আবার ওরকম জল পুরো থই থই করছে। মানে কীভাবে যে জলটা আসছে নিজেও জানি না। মানে চারদিকটা মানে আমার ঘরের, মানে আমার আর আমার চায়ের ঘরের একসঙ্গে ডোঙা বসানো, এবার আমার দিকটাই পুরো মানে ফেটে গেছে। তারপরে অনেক জায়গা থেকে জল পড়ে। এবার দুজন মিলেই ডোঙাটা মানে ঠিক করার কথা। আমি আমার যাদের বেশ অনেকবারই বলেছি, ওরা কোনো কথা বলছে না। আজকে যদি আমার কাছে না বেশি টাকা পয়সা থাকতো, আজকে আমি আর থেমে থাকতাম না, এই ডোঙাটা একাই আমি ঠিকঠাক করে নিতাম, একদম একাই, মানে কাউকে আর দরকার পড়তো না। কিন্তু কিছু করার নেই, ডোঙাটা ঠিক করতে গেলে বেশ অনেক টাকাই খরচা হবে। একটু ডোঙাটা অন্যরকম কায়দায় করা আর অন্যরকমভাবেই করা আছে, নাইলে প্রচুর পরিমাণে জল ঢোকে ঘরে, মানে ঢুকবে যদি ঠিকঠাক করে না করা হয়। যেমনি ঠিকঠাক করে করা হয়নি বলে এখন আমার খুব পরিমাণে ক্ষতি হচ্ছে। তো যাই হোক, এই কথা আর বলে লাভ নেই, করতে হবে একটা সময় করে হোক। দেখি কালী পুজোর পরে তারপরে কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। উপরের কাজগুলো তাড়াহুড়ো করে করছি, কারণ মায়ের ঘরে আবার জিনিসপত্রগুলো সব ছড়ানো ছিটানো আছে, ওইখানে গিয়ে সমস্তটা গুছাতে হবে। আর আমার তো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, একটু জ্বর ভাবও লাগছে। তোমরা আমার কথার মানে ভয়েসে বুঝতে পারছো কি আমি জানি না, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে জল ঘেটে ঘেটে। তো যাই হোক, তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নেই। উপরে প্রচুর কাজ, ঘরের অবস্থা খুব খারাপ। তারপর জামা কাপড়গুলো মেলবো, জামা কাপড়ও মেলার জায়গা নেই, এত কাচাকুচি, সে জামা কাপড় মেলারও জায়গা নেই। তো তাড়াতাড়ি করে যেতে হবে ওই ঘরে গিয়ে
তোমাদের সমস্তটা দেখাবো কি কি জিনিসগুলো পুরো নষ্ট হয়ে গেছে। তো আগে ঘরের কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি করে। জলটা ফেলে আসি নিচে। বাপরে বাপ, বারান্দার জল তুলে মুছে ফেলে এলাম। আর জামা কাপড় মেলেছি কটা, আর অনেকগুলো আছে, এখন মেলার জায়গা নেই, আর আবার পরের দিকে মেলবো। আর ঘরের অবস্থা তো খুব খারাপ। এই দেখো, এগুলো সব হালকা হালকা ভেজা, মানে কালকের বৃষ্টিতে ভিজে গেছে। তারপরে এইগুলো বিছানাটার অবস্থা খুবই খারাপ, এগুলো গুছাবো। তারপরে এই দেখো, বই খাতার উপর জামা কাপড় তুলে রাখতে হয়েছে বাধ্য হয়ে, পুরো এইখান থেকে জল ঢুকে ভর্তি হয়ে যাচ্ছে। এগুলো সব সরাতে হয়েছে, টপ পর্যন্ত এখানে রাখা আছে, মানে সব কিছু এদিকে এদিকে ছড়ানো ছিটানো আছে। আর এগুলো সব ভিজে গেছে, ভাঁজ করাই ছিল, এই জানলার কাছেও জল পড়ে, তো ওইগুলো সব ভিজে গেছে হালকা হালকা। এগুলো কিছুভাবে মেলতে হবে, মানে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না। তোমরা শুধু দেখো জিনিসগুলোর কি হাল, পুরো ঘরটা কি করব আমি কিছু বুঝতে পারছি না। তো দেখি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই, ঘরটা গুছিয়ে পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে। কাজ করছি এদিকে ওদিকে, বিছানা গুছাতে গুছাতে আবার বসে পড়েছি। বাইরে আবার কি জোরে বৃষ্টি এসেছে। মানে পুজো বলে মনেই হচ্ছে না, কদিন পরই পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এরকম ভাবে যদি বৃষ্টি হয়, কি জানি পুজোতে কি হবে। আবার পুজোতে যদি বৃষ্টি হয় সবার প্রবলেম, যারা ঘুরতে যায় তাদের জন্য তো প্রবলেম আছেই, ঠিক মতন বেরাতে পারবে না, তারপর বেরাতে পারলেও খুব অসুবিধার মধ্যে, জল জমা, বৃষ্টি, ভিজে যাওয়া হবে। তার মধ্যে যারা ব্যবসা করে পুজোর কটা দিন, তাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যেমনি আমার, যাই হোক না কেন, এই 4-5টা দিন কিছু তো ইনকাম হয়, তো সেটা পুরো লস হয়ে যাবে। তবে আমার বরমশাইয়েরও অনেক বড় ক্ষতি তো হয়েই গেছে, সকালবেলা জানি না কি হবে। তার মধ্যে যদি না হয় ব্যবসা, তাহলে ওই মালগুলো থেকে যাবে, মালগুলো তো নষ্ট হয়েই গেছে বলতে গেলে, মানে আর ধরছি না যে ওটা রাখা যাবে বলে। সিটি গোল্ডের জিনিস জল পড়েছিল প্রায় 3টে থেকে, রাত 3টের থেকে, মানে এমন অবস্থা, ওগুলো মনে হচ্ছে না আর ব্যবহার করা যাবে বলে। তো জিনিসগুলো মনে নষ্টই হয়ে গেল। তার মধ্যে যদি বাজার না হয় পুজোতে, এই 4-5টা দিন একটু বাজার, মানে হয় না, এক একটা ব্যবসার এক একটা টাইম থাকে। তো আমাদের এরকম দুর্গাপুজোতে বড়মশাই একটু ভালো বাজার টাজার হয়, সেটাও পুরোপুরি ক্ষতি হয়ে যাবে। তা আমারও মানে হবেই যদি এরকম বৃষ্টি হয়, জানি না কি হবে। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে, পুরো খুব বৃষ্টি হচ্ছে। তারপরে এমনি শুনছি যে নাকি বৃষ্টি হবে পুজোর কটা দিন। এবার দেখা যাক, দিনগুলো না আসলে তো বোঝা যাবে না, কখনো হয় কখনো আবার হয় না বললেও। এবার দিনগুলো কি হয় দেখি, যেমন চলবো দিনে সেমনিভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো আর কি। বাজার ভালো হলে সেটাও বলবো, বাজার খারাপ হলে সেটাও বলবো, কি হচ্ছে সেটাও বলবো। আর পুজোর মধ্যে বড়মশাইয়ের দোকানেও যাব, তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে বন্ধুরা? যদি পুজোর মধ্যে বাজার টাজার হয়, যদি বাজার হয় ভালো, তাহলে যেতে হতে পারে বড়মশাইয়ের দোকানে, তো গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বড়মশাইয়ের দোকানটাও। তো ঘরদোরটা গুছিয়ে নিই আবার আসছি। হ্যাঁ, এখন এই বই খাতার জায়গাটা গোছাবো, আর এখান থেকে জামা কাপড়গুলো নিয়ে ওই যে ওখানে গুছিয়ে রাখলাম। আর এই যে দড়িটা আবার টানিয়ে আর এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি। বিছনাও গোছানো হয়ে গেছে পুরোপুরি, আর নিচটা ঝাড় দিয়ে এবার মুছে নেবো। আর ওইগুলো সব নিচে নিয়ে যাব, নিচটা একটুখানি ঝাড় দেবো, আর ভালোভাবে পুরোটা মুছে নিলেই হয়ে যাবে। এটা আগে গুছিয়ে নিই এই জায়গাটা। বই গোছানো কমপ্লিট, বইয়ের জায়গাটা গোছানো কমপ্লিট। এবার এই জায়গাটা পরিষ্কার করে নিই। ঘরদোরটাও ভালো করে মুছে নিলাম। এবার চলে যাব নিচে। এই যে আমার ঘর, জামা কাপড় আর জামা কাপড়, এই চারদিকে জামা কাপড় মেলা। এই পুরো পুজোটা মনে হচ্ছে বৃষ্টিতেই কাটবে। তো যাই হোক, উপর নিচটা ভালো করে গোছানো হয়ে গেল, এটাই শান্তি। যাই হোক, উপরে আর নিচে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে।
এটাই শান্তি। আর নিচের কাজ করতে করতে পুরোপুরি ভিজে গেছিলাম বলেই কিন্তু চান করে এসেছি। উপরের কাজও হয়ে গেল, এবার একটু ফ্রেশ হয়ে নিয়ে আমি চলে যাবো এখন ওই ঘরে, কারণ ওই ঘরে প্রচুর কাজ আছে আমার, সব জিনিসগুলো গোছাতে হবে, মুছতে হবে, পরিষ্কার করতে হবে। তো চলো ওই ঘরে গিয়ে আবার দেখা করছি, ঠিক আছে? চলো যাই। শুকিয়ে গেছে মনে হয়, সব গুছিয়ে গুছিয়ে রাখতে হবে। এগুলো সব গোছাতে হবে, প্যাকেট প্যাকেট ভরতে এখন প্রচুর টাইম লাগবে, প্রচুর টাইম। আমার ভাই চলে গেছে, মায়ের ঘরে এসেই আগে ভাত খেতে বসে গেছি। এই দেখো উচ্ছে আলুর তরকারি, এটা হলো গাটি কচু, যেটা আমার খুব প্রিয়, মানে কচু টাইপের জিনিসগুলোই বেশ ভালো লাগে খেতে। আর কি বানিয়েছো? আবার শাক ভাজাও বানিয়েছো? আমার মায়ের সকাল সকাল রান্না হয়ে গেছে এবার কত রকমের, আমি তো এখন রান্নাই করিনি। আবার শাক ভাজা, কি এটা মা? মূলো শাক ভাজা। ও হেভি টেস্টি টেস্টি খাবার। তো খেয়ে নি ভাতগুলো। তা নতুন নতুন জিনিস প্যাকেটের মধ্যে রাখা ছিল, প্যাকেটগুলো তো পুরো ভিজে গেছে, তো এগুলো সব বার করে রাখতে হয়েছে। এগুলো আবার প্যাকেটে ভরতে হবে, মানে অনেক কাজ আছে এইগুলো। এইগুলো সব ভিজে গেছে, প্যাকেটে ছিল, এগুলো বের করে রেখেছি। ওইগুলো খুব একটা ভেজেনি, উপরে জল জল লেগেছিল, মুছে রেখেছি। আর ওই দেখো ওইখানেও কত মাল আছে, ওখানেও রাখা আছে, সব এখন গুছিয়ে গুছিয়ে ওখানে রাখবো ওই সাইডটা। আর এইগুলো সব প্যাকিং করতে হবে, দুটো দুটো করে থাকে একটা একটার মধ্যে, সব মাপ মাপ ধরে ধরে সব প্যাকিং করতে হবে। এইগুলো তারপর প্যাকিং করতে হবে। এইগুলো মনে হচ্ছে না ভালো থাকবে বলে, দেখি যদি ভালো থাকে তাহলে রাখবো, নাইলে ফেলে দেবো, কিছু করার নেই। আর জল তো লেগেছিল অল্প অল্প করে, এই দেখো। ওর তো টাইফয়েড হয়েছে মনে হয়। এর মধ্যে সব লাল পলা আছে, এই যে 3টে ব্যাগ আছে লাল পলা, এখানে থাক পলাগুলো। এবার এই দেখো, এটা হলো প্লাস্টিকের চুড়ি, প্লাস্টিকের নাল পলা, লাল পলার উপর ডিজাইন করা। এর মধ্যে 4টে করে পিস আছে এক একটা। এটা লাল পলার উপর 2টো করে মোটা মোটা, এটাও। আর এইগুলো হলো, এটাকে কি বলে, বালা টাইপের মনে হয় নাকি, এটাও 2 পিসের মধ্যে। এর মধ্যে কি আছে, এর মধ্যে ল্যামিনেশন করা 4 পিস, এর মধ্যে ল্যামিনেশন করা 4 পিস করে আছে। সব দেখি দেখি রাখি একেবারে তোমাদেরকে। এই দেখো, এগুলো সব ভালো আছে, খারাপ নেই। এটা হলো সিটি গোল্ডের 2টো করে, একই ডিজাইনের মধ্যে, শুধু সাইজগুলো ছোট বড় আছে। এটাও একই ডিজাইন। আজ বা কালকের মধ্যেই দোকানে নিয়ে যাওয়ার কথা, কিন্তু ভিজে তো অবস্থা খারাপ, ওইগুলো একসাথেই পরে নিয়ে যাবে। এখন এখানেই থাক সব জিনিস। এটার ডিজাইনটা আলাদা আছে, দেখো ডিজাইন আলাদা। এটার ডিজাইনটাও আলাদা, দেখাই দাঁড়া। এই দেখো ওই ডিজাইনটা পুরো নতুন, বেশ ভালো লাগছে। এইটা বাউটি টাইপের, দুটো করে এটার মধ্যেও থাকবে। রাখি। আর এইগুলো দেখো, এগুলো মেয়েদের খুব সুন্দর লাগে, ঝমঝম ঝমঝম করে আওয়াজ হয়, দুটো করে। দোকানে গিয়ে কোনোদিন খুললে তোমাদের দেখাবো এগুলো, এগুলো আর খুললাম না। সব সুন্দর করে গুছিয়ে রাখি। ওটা একটু এইটাও আর একটা আছে, এটা আলাদা ডিজাইন, কালারটা হালকা আলাদা, না একই ডিজাইন। ওটার কালচে ভাব আছে, এটা পুরোপুরি
সোনালি সোনালি বলছি, পুরো রূপালি কালার, স্টিল কালার। দেখলে থাক। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে সিটি গোল্ডের চুড়ি আছে, দাঁড়াও, অনেক রকমের ডিজাইন আছে, বেশ ভালো লাগছে। এটার মধ্যে চুড়ি দেখো, 4 পিসের সিটি গোল্ড চুড়ি, প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ডিজাইন আছে। দেখো আলাদা আলাদা, সব আলাদা ডিজাইন। এটা একই আছে, ও দুটো দুটো করে ডিজাইন আছে সব। দেখো মনে হয় সিটি গোল্ডের একটাই নিয়েছে। এবার এইগুলো দেখাই। এটা লাল পলা মধ্যে ডিজাইন করা আছে, এগুলো হাতি মুখের ডিজাইন। আর এই দেখো এটাও একটা, এটা হলো মাল্টি কালারের, কত সুন্দর না? এইটা হলো শুধু সাদা কালার, মাল্টি কালার না, শুধু সাদা কালার। এগুলো আলাদা ডিজাইন। এই দেখো, এটা পেঁচানো পেঁচানো ডিজাইন আছে। কত কষ্ট করে সেদিনকে আনা হয়েছে না। আর সামনে বললাম না, সামনে ক্যামেরা করলে বাহার দেখায়। এই যে পেছনে ক্যামেরা করছে, এবার ঠিকঠাক দেখাবে। এই দেখো, এটাও ডিজাইন আলাদা, এটা গোল, এটা হাতি মুখ না আবার, এই যে গোল, এটা হাতি মুখ, মানে সব আলাদা আলাদা ডিজাইনই আছে এখানে। 2-1টা একই আছে, নাহলে সবই আলাদা আছে। এটাও বেশ ভালো, সুন্দর। এটা লাল, এগুলো সাদার মধ্যেও পাওয়া যায় না, লাল সাদা। সাদাটা নেয়নি মনে হয়, পয়সায় কোলায়নি। কত টাকার মাল তুলবো, এখানে কত টাকার মাল আছে। অনেকে সাদা 2 পিস, লাল 2 পিস নেয়। এটা একই আছে। এই যে সব সাজানো গোছানো এখানে রাখা থাকে, এখানে সব কাগজের মালগুলো রাখতে হবে। এটা ঢাকনাটা দাও তোমার, ও মা ঢাকনাটা দাও। না এদিকে তো গুছিয়ে রাখলাম, এবার এইগুলো গোছানোর পালা। এই যে এইগুলো তাও গুছিয়ে রাখা যাবে এক্ষুনি, কিন্তু এই যে এইগুলো আর এইগুলোই ঝামেলা, প্যাকেটে প্যাকেটে সব ভরতে হবে, তো এগুলো গুছিনি। ওই বাড়ি থেকে তো চলে এলাম, তেমন কিছু করিনি, আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ করেছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর যেইগুলো খোলা ছিল জিনিসগুলো, ওইগুলো গামলার মধ্যে রেখে চলে এসেছি, কারণ প্লাস্টিকগুলো সবই ভেজা, আবার নতুন করে প্লাস্টিক আনাতে দিয়েছে। মানে ওই প্লাস্টিকে ভরার সময় খুব অসুবিধা হবে, সব মাপ মাপ দেখে দেখে রাখতে হবে। তারপরে কিছু কিছু জিনিস তো ফেলে দিতেই হবে, মানে বুঝতেই পেরে গেছি। তো দুপুরবেলা আলু সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি, আর বিকেলবেলা একটু মুড়ি চানাচুর নিয়ে বসেছি। এ দেখো কত কিছু চানাচুর, 4 রকম কি 3 রকমের চানাচুর একসঙ্গে নিয়ে আর বসেছি খাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করব। শরীরটা খুব একটা ভালো নেই, খুব পরিমাণে সর্দি আর ঠান্ডা লেগেছে। তো এখানেই ভিডিও শেষ করছি, কালকে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।